আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আসলে আমার এক লক্ষ্মীপুরের রায়পুরের এক বড় ভাই, উনি প্রবাসে থাকে। উনি আমাকে কিছু দেশি মুরগির অর্ডার করছিল। কিছু না, অনেকগুলো দেশি মুরগির অর্ডার করছিল। এর মধ্যে উনার জন্য গলাচিলা কিছু বাচ্চা আমি আলাদা করে রাখছি। এই বাচ্চাগুলা আমি উনাকে ডেলিভারি করতেছি। আজকে আসলে আমি ডেলিভারি করব বলতে আমি এভাবে কখনো ডেলিভারি করি না। একদম বাসায় যাইয়া বাসার কাছাকাছি যাইয়া পৌঁছায় দেওয়া এরকম কখনোই আমি হয় নাই। কিন্তু উনার রিকোয়েস্ট, উনার কিছু প্রবলেম ছিল যার কারণে আমি উনার বাড়ি পর্যন্ত বললে ভুল হবে, রায়পুর পর্যন্ত আমি মুরগির বাচ্চাগুলো দিয়ে আসছি। তো আপনারা যারা নোয়াখালীতে বা লক্ষ্মীপুর, ফেনীতে থাকেন তারা অবশ্যই লক্ষ্মীপুর, রায়পুর ভালো করেই চেনেন। নোয়াখালীর ঐতিহ্যবাহী একটা জায়গা লক্ষ্মীপুর, রায়পুর। এগুলো আসলে সুপারি এবং নারিকেলের জন্য খুবই বিখ্যাত। সারা বাংলাদেশে সবথেকে বেশি এই জায়গায় উৎপাদন হয় সুপারি এবং ডাব। চাকরি-বাকরি করার পরে শুক্রবার এবং শনিবার ২ দিন সময় পাই। এই সময়টাতে আসলে খামারের পিছনে সবথেকে বেশি যায়। এত দূরে যাইয়া আসলে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ছিল। লক্ষ্মীপুরে বাজে একটা অবস্থা রাস্তায়। তারপরেও আলহামদুলিল্লাহ যাইয়া বাচ্চাগুলো পৌঁছায় দিয়েছি ওনার ফ্যামিলির হাতে। এবং আগামী মাসে ইনশাল্লাহ আরও অনেকগুলো বাচ্চা ওনার জন্য ইনশাল্লাহ ডেলিভারি পাঠাতে পারবো। তো এই যে মোটামুটি বাড়ি থেকে লক্ষ্মীপুর, রায়পুর যাইতে আমার সময় লাগছে প্রায় ১.৫-২ ঘন্টার মতো। আসলে নিজের উৎপাদিত কোনো কিছু কাউকে দিতে পারলে খুব ভালো লাগতো। তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো ডেলিভারি দেওয়ার পরে আমি চলে আসছি আমার এক কলিগের বাসায় লক্ষ্মীপুর বাগবাড়িতে। ওখানে যাওয়ার উদ্দেশ্য ছিল বড় বড় নারকেল বাগান, সুপারি বাগান বা গ্রামীণ পরিবেশগুলো দেখার খুবই ইচ্ছে ছিল। তো যেই কথা সেই কাজ। ওখানে চলে গেলাম। এত বিশাল বিশাল সুপারি বাগান দেখে আমি তো অবাক হয়ে গেছি। আর এত কম দামে সুপারি এবং ডাব পাওয়া যায়। যে ডাব লক্ষ্মীপুরে ৪০ টাকা, ওই ডাব আমরা ফেনীতে বা নোয়াখালীতে বা ঢাকায় ১৪০ টাকা, ১৫০ টাকা করে খাই। এই যে আমার মোবারক ভাই, আমার কলিগ, ওনার সাথে দীর্ঘদিন আমি একসাথে ব্যাংকে চাকরি করছি। তো সেই মায়ায় এখনও ওনার সাথে আমার অনেক ভালো একটা বন্ডিং। উনি নিয়ে আসছে, বলছে যে ভাই আজকে খাওয়া দাওয়া আমার সাথে করতে হবে। ওনার বয়স প্রায় ৪০ হবে, কম হবে না। এই বয়সে উনি কীভাবে দেখছেন হাঁটি হাঁটি নারকেল গাছের মধ্যে উঠে যাইতেছে, এটা আসলে অসম্ভব বিষয়। আমি অবাক হয়ে গেছি যে এই বয়সেও এতটা দারুণ ফিটনেস রাখা কীভাবে সম্ভব। উনি বলতেছে ভাই, উনিও কিন্তু খুব ভালো কৃষিকাজ করেন, ওনার গরু আছে। একটা জিনিস বুঝতে পারলাম, শারীরিকভাবে কোনো পরিশ্রম করলে যে মানুষ সুস্থ থাকে এবং ভালো থাকে, এটার একটা জ্বলন্ত উদাহরণ আমাদের এই বড় ভাইটা। উনি খুব ভালো পরিশ্রম করতে পারে, যেটা আমরা ওনার থেকে অনেক কম বয়সেও পারি না। তো চেষ্টা করি সুস্থ রাখার জন্য বা কিছু করার জন্য। বাড়িতে খামার করি, টুকটাক অন্য কিছু করি, বেকার বসে থাকি না। এবং যারা মোটামুটি খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই শারীরিকভাবে পরিশ্রম করার মতো মন মানসিকতা নিয়েই এই লাইনে আগাবেন। আর এর মধ্যে নোয়াখালী, ফেনীতে যদি কারো দেশি মুরগির বাচ্চা বা বিভিন্ন ধরনের সহযোগিতা লাগে খামার পরিচালনা বিষয়ে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো, মুরগির বাচ্চা দিয়ে সহযোগিতা করতে পারবো অথবা পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারবো। তো আমরা যারা নোয়াখালীতে বসবাস করি তারা লক্ষ্মীপুর মানেই হচ্ছে ডাবের শহর, লক্ষ্মীপুর মানেই হচ্ছে আপনার সুপারির শহর। তো লক্ষ্মীপুর আসবো, ডাব খাবো না, এটা তো হইতে পারে না। তা আলহামদুলিল্লাহ যেই কাজ সে যে মানে ২টা ডাব খাইতে পারি নাই, এরকম এত পানি এত মিষ্টি। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। ইনশাল্লাহ এক এক সময় এক এক জেলায় যাইয়া ওই জেলার মানুষের সাথে পরিচিত হব, তাদের ঐতিহ্যবাহী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ, আর বলবেন কে কোন জায়গা থেকে দেখছেন। যদি আমাদের নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীর কেউ থাকেন অবশ্যই যোগাযোগ করবেন, কমেন্টস করে দিবেন। আর যদি কারো মুরগির বাচ্চার প্রয়োজন হয় বা কোনো পরামর্শের প্রয়োজন হয় সেটাও কমেন্টসে জানিয়ে দেবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ২টা ডাব আমি পুরোপুরি খাইতে পারি নাই, একটা আর একটার হাফ খাইছি, তারপরেও খুবই কষ্ট হয়ে গেছে। আপনারা অনেকে আমাকে দেখেন নাই, এই যে ডাব খাচ্ছি আমি নিজেই, এখানে অন্য কেউ নাই। তো সবাইকে লক্ষ্মীপুর আসার জন্য, নোয়াখালী আসার জন্য নিমন্ত্রণ রইল, সবার জন্য ডাবের আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।